হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চিনতে পারছেন তো এই মাছটাকে? কেউ ঘৃণা করে, কেউ গন্ধে খায় না। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আবার লবণ মেখে লেবুর রস মেখে 10-15 মিনিট রেখে দিয়েছি, তারপর আবার ধুয়ে নিয়েছি। আর আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। সাথে শুকনো মরিচও দিলাম। আজকে কি তৈরি করব জানেন? পাঙ্গাস মাছের পাতুরি। আমার ভাজা শেষ হয়ে গেলে আমি শিলপাটা এগুলো ভালোভাবে বেটে নিব। মিহি করে বেটে নিতে হবে, দানা দানা থাকলে এটা খেতে একটুও স্বাদ হবে না। কাউকে না জানিয়ে সামনে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এটা আসলে পাঙ্গাস মাছ ছিল। আমি আজকে খেয়ে রীতিমতো অবাক হয়ে গেছি, এত স্বাদ হয়েছিল বলার বাহিরে। আপনারাও ট্রাই করতে পারেন চাইলে। আমার বাটা শেষ, আমি এই যে লবণ অ্যাড করে দিব, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব গরম মশলাগুলো দিয়ে নেব। তারপর একটু ধনিয়া পাতা কুচিও দেব, আর সাথে একটু সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন। বাচ্চা বা বয়স্ক যে কোনো কেউ খেলে অবশ্যই পছন্দ করবে। এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। কেউ সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, কেউ পারে না। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই যে কথা বলতে বলতে আমার মশলা মাখানো শেষ। এখন যেহেতু লাউ পাতার সিজন নেই, তো আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছিলাম। তো কুমড়া পাতা দিয়ে চারদিকটা ভালোভাবে সিল করে নিলাম। এটার মধ্যে দিয়ে টুথপিক দিয়ে নক করে দিচ্ছি, কারণ এটা নক করে না দিলে মশলা বের হয়ে যাবে। আর পাঙ্গাস মাছ যেহেতু নরম, সেজন্য টুথপিকটা ঢুকাতে সহজ হয়। সবগুলো এক এক করে মশলা মাখিয়ে নেব। বলা যায় যে মাছের গায়ে হলুদ হচ্ছে এরকম আর কি। মাছটাকে ভালোভাবে মশলা মাখিয়ে কোট করে নিতে হবে। ওইভাবেই আর কি মাখিয়ে তারপর আমি সব পাতাটাকে ভালোভাবে একবারে আটকে দিচ্ছি 2 পাশ থেকে ভাঁজ করে। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, ইলিশ মাছ, রুই মাছ। তো আমি অন্য একদিন ইলিশ মাছের পাতুরিও শেয়ার করব অবশ্যই। আজকে একবার করে দেখলাম যে কেমন লাগছে। তো আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি খাওয়ার পরে, এত স্বাদ হয়েছিল বলার বাহিরে। আপনাদের সুবিধার্থে আমি আর কি সবগুলো কিভাবে মাখিয়ে নিচ্ছি আর পাতাগুলো সিল করে দিচ্ছি সবটাই দেখিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে আমার আটকানো হয়ে গেলে আমি ভাজার জন্য চলে যাব। একটা ফ্রাই প্যানে আমি অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। এক এক করে 4টাই দিয়ে নেব। আমি বেশি তৈরি করে নিই, 4টা করে দেখলাম যে স্বাদটা কেমন হয়। তো এত মজা হয়েছিল বলার বাহিরে। ঢাকা দিয়ে অল্প আঁচে, একবারে লো আঁচে রান্না করতে হবে। আর হলে বাইরের সাইড থেকে আর কি পাতাটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে হবে না। সেজন্যই একবারে কম আঁচে করতে হবে। আমি একটু উল্টে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্না করা শেষ। টোটালি 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।